তুই সেদিন বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলি, সেটা আমার ভালো লাগেনি। আরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি তো হবেই, এতে ক্ষতি কি? কখনো রাগারাগি, কখনো ভালোবাসা, এগুলো তো চলবেই, একেই সংসার বলা হয়। কিন্তু এসবের জন্য কেউ বউকে বাড়ি থেকে বার করে দেয় না। তুই আমার আর তোর মাকেই দেখ, আমাদের মধ্যে কি ঝগড়া হয় না? বল না, তুই ছোটবেলায় নিজেই তো দেখেছিস। তাহলে আমরা এত বছর সুখে সংসার করলাম তো। আসলে মাঝে মাঝে নিজের ভুলটাও স্বীকার করা উচিত, আর অন্যের ভুলটা মেনে নেওয়া উচিত। আসলে সব সম্পর্কের একটা সীমা থাকে, সেটা কখনোই পার করা উচিত না। কি, সংসার করতে গেলে অনেক কিছু মানিয়ে চলতে হয়। বোঝাতে পারলাম? বুঝে গেছি বাবা। তাহলে কেন তুই বারবার বৌমাকে অশিক্ষিত, গাইয়া, মূর্খ এসব বলে অপমান করিস? আরে বল না। না না, তোর মনে যা যা চলছে সেটা আমাকে পরিষ্কার করে বল। হ্যাঁ বাবা, ও যেভাবে কথা বলে, যেভাবে থাকে, তাতে আচ্ছা আমার ভালো লাগার কথা নয়। কেন? কেন ভালো লাগবে না? আচ্ছা, মানে তুই শহরে এসেছিস, এখানকার লোকেদের মতন কথাবার্তা বলিস, ব্যবহার করিস। না না, এসব নিয়ে আমার কোনো সমস্যা নেই। মানুষ যেখানে থাকে সেখানকার আদব কায়দা তার রক্তে ঢুকে যায়। কিন্তু তুই তো নিজের শিকড়টাই ছিঁড়ে দিয়েছিস না। কিন্তু আমাদের বৌমা সেরকম হয়নি। নিজের গ্রাম, নিজের ভাষা, এমনকি ওখানকার খাওয়া দাওয়া নিয়েও সে খুব গর্ব করে। এই জন্যই কি সে গাইয়া, মূর্খ? রাঘব, এটা আমি মেনে নিতে পারছি না। আমার তো ওকে নিয়ে গর্ব হয়। আরে ও মোটেই গাইয়া বা মূর্খ নয়, ও সবাইকে আপন করে নেয়। আর যার ওকে পছন্দ হয় না সে সব থেকে বড় ইডিয়েট। দেখ, আমার তো অন্তত সেটাই মনে হয়, বুঝলি? আর তুই কিন্তু এটা কোনোদিনও ভুলিস না, যেদিন থেকে রাধিকা তোর জীবনে এসেছে সেদিন থেকে তোর উন্নতি হয়েই চলেছে। ঠিক বললাম তো? আরে বৌমা হলো বাড়ির লক্ষ্মী, সেটা ভুলে যাস না। কি বুঝলি? এই না, কি বানিয়েছো আজকে? এঁচোড়ের তরকারি। দাও আমাকে। চলো যাই এবার। যাবো বলতে নেই, আসছি বলতে হয়। আসছি। হ্যাঁ বাবা, আসছি। তুমি কেন হাসছো? বাবা, কি হয়েছে? আপনারা এখানে আসার পর সবকিছু কেমন ভাবে পাল্টে গেল, ম্যাজিকের মতন পুরো। আজকে কতদিন পর অফিসে যাওয়ার সময় ও আমার সাথে ভালোভাবে ব্যবহার করলো। আপনারা এখানেই থেকে যান, বাড়িতে তো গুরুজনরা থাকা ভালো। এটা কি? কুরিয়ারে এসছে তোর জন্য। আমার জন্য? এটার উপর নাম যখন তোর লেখা আছে তাহলে তোরই হবে। ওয়াও, এটা তো খুব সুন্দর। কে পাঠিয়েছে এটা? মানে যে পাঠিয়েছে তার নাম তো লেখা নেই, তাই জিজ্ঞেস করছি। আমাকে আর কে পাঠাবে? নিশ্চয়ই রঘু পাঠিয়েছে, তাই না? তুই শিওর? তাহলে আর কে পাঠাবে? না, রাঘব তো এর আগেও তোকে অনেকবার গিফট পাঠিয়েছে, কিন্তু প্রত্যেকবারই গিফটের ওপর ওর নাম লেখা থাকে, কিন্তু এবার লেখা নেই কেন? ভক্তি, তোর এই টিচিং এর প্রফেশন না আমাদের এই ব্যক্তিগত লাইফেও ঢুকে পড়ছে। তুই এত বেশি প্রশ্ন করিস না। এটা রঘুই পাঠিয়েছে, কারণ ও আমাকে বলেছিল যাতে আমার রাগ কমে যায়, তার জন্য একটা গিফট পাঠাচ্ছে। কিরম মেটেরিয়ালিস্টিক প্রেম না তোদের? চল ঠিক আছে, এসব ছাড় তো। দেখ কেমন লাগছে বলতো।
দেখতে তো ভালো লাগছে, কিন্তু সোনিয়া এস এস। হ্যাঁ রে, এটা আমিও বুঝলাম না। এসএস মানে কি? দেখ, আমি বললাম না এটা রাঘব পাঠায়নি। যদি রাঘব পাঠাতো তাহলে এখানে এস আর লেখা থাকতো, মানে সোনিয়া আর রাঘব, তাই না? হ্যাঁ ঠিক, সোনিয়া রঘু। আরে ভক্তি, তুইও না সত্যি। এই এসএস মানে সোনিয়া সরকার, এটাও তো হতে পারে না? তুই শিওর? আমি ড্যাম শিওর। এটা আমাকে রঘুই পাঠিয়েছে, আর এই এসএস মানে সোনিয়া সরকার। গড, এটা আমার খুব পছন্দ হয়েছে। ওকে একটা ফোন করি। হ্যাঁ না থাক, কাল বরং সামনে গিয়ে ওকে বলবো। 3 দিন আমি ওকে খুব কষ্ট দিয়েছি, খুব দুঃখ পেয়েছে বেচারা। রঘু, থ্যাংক ইউ সো মাচ, এটা আমার খুব পছন্দ হয়েছে। বলো দেখি, কোনটা বেশি সুন্দর, আমি নাকি এই হারটা? হ্যাঁ, এই পোস্টটা ঠিক আছে। অন্তত 100টা কমেন্ট তো আসবেই এটাতে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং জেনি। আমার মধ্যে আজকে কিছু স্পেশাল দেখছো? স্পেশাল না তো ম্যাম। ও, নেকলেস। ইটস গুড। গুড? ইডিয়েট, ইটস গর্জিয়াস। কি বললেন ম্যাম? সরি, আমারই ভুল এটা। আসলে তোমার নিশ্চয়ই অভ্যেস নেই এত দামি জিনিস দেখার, তাই কিনবেও বা কি করে। চলো ছাড়ো, তুমি তোমার কাজ করো। বাই বাই, সি ইউ। গুড মর্নিং সূর্য। গুড মর্নিং সোনিয়া। গুড মর্নিং, কেমন আছো? আই এম গুড। এই লকেটটা পরে তোমায় খুব সুন্দর লাগছে। ইউ আর লুকিং ভেরি প্রিটি। কেউ গিফট দিয়েছে? হ্যাঁ। কে? নো, আই মিন তোমার কোনো অসুবিধা থাকলে বলতে হবে না। না, আমার বলতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি জানি না এটা আমায় কে দিয়েছে। মানে বেনামি কেউ পাঠিয়েছে, মানে যাকে আমি চিনি না এরকম কেউ দিয়েছে। ও, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, গুড। তবে মনে হচ্ছে সেই মানুষটা তোমাকে খুবই ভালোবাসে, কারণ এই লকেট খুব এক্সপেন্সিভ কিন্তু। আরে হ্যাঁ, এটা সত্যি এক্সপেন্সিভ। ইয়া। 1 মিনিট, হ্যাঁ একটা পোস্ট করে নি। নতুন দিন, সাথে নতুন নেকলেস। খুব ভালো পোস্ট। শুধু বললে হবে না, লাইক করো। কি করে করব? না মানে আমি তো তোমার ফ্রেন্ড লিস্টেও নেই না, সোশ্যাল সাইটসে। তাই নাকি? ঠিক আছে, তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, আমি ভেবে দেখবো অ্যাকসেপ্ট করব কিনা। ওকে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। সোনিয়া, প্লিজ আমার কেবিনে এসো। ওকে বস, আসছি। এই সূর্য, এটা রাখো না প্লিজ আমার ডেস্কে। আরে ভাই, এতগুলো টাকা খরচা করে বন্ধুদের থেকে ধার নিয়ে এত দামি একটা গিফট কিনলাম, আর লাভ হলো অন্য কারোর। হ্যাঁ রঘু। সোনিয়া, এটা কি শুরু করেছো? আমার কথা ছাড়ো, তুমি কি শুরু করেছো? আমি আবার কি শুরু করলাম? 1 মিনিট, হ্যাঁ আমি সব বুঝতে পেরেছি। কি বলছো তুমি? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার খুব পছন্দ হয়েছে এটা। লাভ ইউ সো মাচ। থ্যাংক ইউ, কিন্তু কিসের জন্য? রঘু ছাড়ো না, অনেক মজা করেছো। তুমি বলেছিলেন আমাকে গিফট পাঠাবে, আমি ভেবেছিলাম সবসময়ের মতো নাইটি বা ওরকম কিছু একটা ফালতু গিফট পাঠাবে, কিন্তু তুমি তো আমাকে অবাক করে দিয়েছো। নিজের নাম ছাড়াই আমার জন্য একটা এত এক্সপেন্সিভ গিফট পাঠিয়েছো, আমি তো ভাবতেই পারছি না। থ্যাংক ইউ সো মাচ। আর এখন বলছো থ্যাংক ইউ কেন? বলছি দুষ্টু। আসলে সত্যি বললে, একমাত্র তুমিই জানো আমার কি পছন্দ। এই দেখো না কেমন লাগছে। আরে এভাবে কেন দেখছো?
করছো? তুমিই তো পাঠিয়েছো। আমি জানি এটা তোমারই পছন্দ। শুধু একটা জিনিস বুঝতে পারছি না আমি, এই এসএস মানে সোনিয়া সরকার, তাই তো? কারণ যদি তুমি আমি হতাম তাহলে এটা এস আর আর হতো, রাইট? দেখো কি হয়েছে, এভাবে কেন দেখছো প্যাঁচার মতো? না, অ্যাকচুয়ালি কি ব্যাপার বলো তো? আমার রাগ কমার জন্য পাঠিয়েছিলে তো এই গিফটটা তুমি? এবার নাটক থামাও, না হলে আমি আবার রেগে যাব। আরে না, আরে না, সেরকম নয়, আমি পাঠিয়েছি, অফকোর্স। জানি তো। তোমার রাগ কমেছে তো? তোমার পছন্দ হয়েছে তো? পছন্দ নয়, খুব পছন্দ হয়েছে আমার। ইউ আর সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। চলো, ভালো হলো। আমি কি বলছিলাম ডার্লিং, আমার একটা কনফারেন্স কল একটু পরেই শুরু হতে চলেছে। আমি তাড়াতাড়ি শেষ করে নেব। হ্যাঁ, ততক্ষণ তুমি কফি খেয়ে নাও আর একটু রেস্ট করো, কেমন শোনা? আচ্ছা, ঠিক আছে। ও গড, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি খুব ভালো। বাই বাই। আরে এটা কি হচ্ছেটা কি? আমি যে গিফটটা পাঠাতে চেয়েছিলাম সেটা আমারই বাড়ি এলো, আর এই লকেট আবার কে পাঠিয়েছে? আর এই এস এস ইনিশিয়ালসটা আবার কিসের? কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি। আমার তো পুরো মাথায় ঘুরে গেছে, পুরো বনবন 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 করে ঘুরছিল। আর হবে নাই বা কেন? এই প্রথমবার এরকম একটা গিফট পেয়েছি আমি। আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না রাধিকা। আমারও বিশ্বাস হচ্ছিল না। ও তো পুরো আমাকে সারপ্রাইজ করে দিয়েছে। তুমি হাসছো কেন এত? সব কথা এরকম হেসে উড়িয়ে দেওয়া যায় না রাধিকা। কেন হাসবো না? এতে আবার না হাসার মতন কি হলো? আছেই তো, রাঘব তো তোমার হাতেই গিফটটা দিতে পারতো, তো তাহলে কুরিয়ার করতে গেল কেন? তখন তোর বাবা মাও বাড়িতে ছিল, সোজাসুজি তোমার হাতেই কেন দিল না গিফটটা? আর গিফট দিলে তো কি দিল? নাইটি। তুমি কখনো পরেছো এসব পোশাক? না তো। সেটাই তো, একটা নাইটি দিল, তা আবার ছোট সাইজ। আরে বাবা, প্রথমবার কিনেছে তো, একটু হয়ে গেছে গন্ডগোল। কোনো গন্ডগোল নেই এখানে, তোমার মাথায় খালি ঢুকছে না। গতবার কি হয়েছিল তোমার মনে আছে তো? ও একটা কানের দুল কিনলো আর তুমি ভাবলে ওটা তোমার জন্য কিনেছে। সেবার ভুল বুঝেছিলাম, এবার তুমি জিজ্ঞেস করে নিয়েছি এটা আমার জন্য কিনা। কি বললো? কিচ্ছু বলেনি বেচারা, ছোট সাইজ কিনে ফেলেছে তো, তাই রাগের চোটে বক্সটাই ফেলে দিয়েছে। মন খারাপ করে চুপচাপ বসেছিল। রাধিকা, আমার সত্যি মনে হয় এখানে কিছু গন্ডগোল আছে। রেবতী, এখানে কোনো গন্ডগোল নেই। তুমি না শুধু শুধু সবাইকে সন্দেহ করো, ওই ডিটেকটিভ সিনেমাগুলোর মতন। রেবতী, তুমি বরং একটা কাজ করো, তুমি যে ওইসব শুটিং ফুটিং করো ওইসব বন্ধ করে দাও, আর আজ থেকে বরং গোয়েন্দার কাজ করা শুরু করে দাও। সাটাসাট সব দোষীদের ধরে ফেলবে তুমি। রাধিকা, আমি শুধু শোনো শোনো শোনো, তুমি আর কিছু বলো না। তোমাকে তো ধনেপাতার বড়াটাই খাওয়াইনি। দাঁড়াও, নিয়ে আসি আমি। আরে শোনো, রাঘব ভাই, কি খবর? সব ঠিক আছে তো? অনন্ত, এসো। হ্যাঁ, বসো বসো। আরে কি হয়েছে কি? অনন্ত, বিশাল বড় প্রবলেম হয়ে গেছে। আরে কি হয়েছে বলো না, আমার কাছে সব প্রবলেমের ওইটা আছে। কোনটা সলিউশন? আরে না, এটা তো ইংরেজি শব্দ, বাংলায় বলো। বাংলাতে একটা আছে না, ওই আরে ওই যে চাষিরা মাঠে গিয়ে যেটা করে না। আরে চাষ? আরে সব চাষিরা চাষই করে, কিন্তু কি চাষ করে? ভাত। সেটার আবার কি? আরে আমরা ভাত খাই না? হ্যাঁ, আরে চাষিরা যেটা চাষ করলে আমরা ভাত খেতে পারি। ধান? হ্যাঁ, ধান। আমার কাছে সব সমস্যার সমাধান আছে, তুমি শুধু তোমার প্রবলেমটা বলো। বলছি, প্রবলেম এটা হয়েছে যে আমি অনলাইনে একটা নাইটি আনিয়েছিলাম। আরে তুমি কি পাগল হলে নাকি? নিজের জন্য শেষে নাইটি কিনলে? অনন্ত, আমি নিজের জন্য কেন নাইটি আনাতে যাব? তাহলে
আমি সোনিয়ার জন্য একটা অনলাইন শপিং সাইট থেকে নাইটি আনিয়েছিলাম। ও, তা তাতে কি প্রবলেম হলো? পছন্দ হয়নি নাকি? এক্সচেঞ্জ করে নাও। না বাবা, সেটা প্রবলেম নয়। আমার অর্ডার করা নাইটি বাড়িতে পৌঁছে গেছে। আরে তুমি কি পাগল? সোনিয়া নাইটি পরে তোমার বাড়ি যাবে? অনন্ত, আমার পুরো কথা না শুনে তুমি রিয়াক্ট করো না প্লিজ। আচ্ছা বলো। আমার সোনিয়ার জন্য অর্ডার করা নাইটি আমারই ভুলে আমার বাড়ির অ্যাড্রেসে ডেলিভার হয়ে গেছে, আর সেটা পড়েছে সোজা রাধিকার হাতে। ও ও, আরে বৌদিকে গিয়ে বলো যে তুমি এই নাইটিটা ওনার জন্যই কিনেছিলে। সিম্পল, প্রবলেম সলভ হয়ে গেল। ব্যাস। প্রবলেম সেটা নয় অনন্ত। এই আগে তুমি ডিসাইড করো যে প্রবলেমটা কি। তুমি ঠিক করে শোনো না, একদিকে এই প্রবলেমটা এখনো চলছে, আর অন্যদিকে সোনিয়া নিজের গিফটটাও পেয়ে গেছে। নাইটি পেয়ে গেছে? আরে নাইটি করতে কে এলো আবার? আরে তুমিই তো বললে যে গিফট পেয়ে গেছে ও। অনন্ত, এদিকে আমার বউ রাধিকা আমি যে গিফটটা পাঠাইনি, মানে সেই নাইটি, সেটাও পেয়েছে। বোঝাতে পারলাম? এটা একদিক। আর এদিকে সোনিয়াকে কোনো গিফট পাঠাইনি, তাও ও পেয়েছে। তার মানে নাইটি পাইনি? না। ওকে, তারপর? এবার আমি কোনো গিফট পাঠাইনি, কিন্তু একটা লকেট, এক্সপেন্সিভ লকেট, যেটার উপর SS ইনিশিয়ালস লেখা আছে, সেটাও পেয়েছে। কি বলছো কি? তুমি পাঠাওনি, তাহলে পাঠালো কে? আরে সেটাই তো, আমি তো এটা বুঝতে পারছি না যে এরকম একটা গিফট পাঠানোর সাহস কার হতে পারে। আরে আরে হাসছো কেন? আমার এখানে প্রবলেম হচ্ছে আর তুমি হাসছো? আরে কমেডি অফ এরর শুনেছিলাম, কিন্তু এরকম জীবনে প্রথমবার দেখলাম। বলছি কি, অন আ সিরিয়াস নোট, এটা সোনিয়ার খুব কাছের লোকই ওকে দিয়ে থাকতে পারে। মানে যে ওর বাড়ির অ্যাড্রেস ভালোভাবে জানে, যে ওকে খুব কাছ থেকে চেনে, মানে এইরকম কোনো বিশেষ মানুষ, মানে এই আজকের সময়ে যে আমাদেরই অফিসে কাজ করে, আরে তার তো বিরাট লস হয়ে গেল না। এর পেছনে কারণও আছে। ও পয়সা খরচ করে সোনিয়ার জন্য নেকলেস কিনলো গিফট করবে বলে, কিন্তু মাঝখান থেকে লাভ কার হলো? তোমার। এই ওঠো, এদিকে সমস্যা নেই, ওদিকে দেখো দেখো। এই হলো আমাদের অফিস স্টাফ, ঠিক আছে? এদের মধ্যে যে ভীষণ দুঃখী, হতাশ, কিংবা আমাদের বাংলা ভাষায় বলতে গেলে দেবদাস হয়ে বসে আছে, এমন কাউকে দেখতে পাচ্ছ? রাঘব, কন্ট্রোল কন্ট্রোল। তোমার রাগ তোমার চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। আরে ঠিক আছে, ছাড়ো না। আরে নতুন ছেলে তো। নতুন হলে কি হয়েছে অনন্ত? আরে ও হয়তো ভুল করে ফেলেছে। হ্যাঁ, না মানে দেখো, সোনিয়া আর ও প্রায় একই বয়সের এবং ইয়াং। আরে তোমার বয়স বেশি সেটা বলছি না আমি, হ্যাঁ, কিন্তু কেমন এটা অ্যাকসেপ্ট করো। আরে তোমার আর সোনিয়ার মধ্যে একটা এজের ডিফারেন্স তো আছে নাকি? দেখো, এরকম পরিস্থিতিতে একজন ইয়াং চ্যাম্প সামনে এলে এরকম হতেই পারে। চ্যাম্প? না, আমি এবার এটাই বুঝতে চাই যে এই ইয়াং চ্যাম্পটা এমন কি ধরনের জাদু করেছে যে সোনিয়া আমার দিকে ঘুরেও তাকাচ্ছে না। আর এটা আমি যতক্ষণ না বুঝতে পারছি, আমি একদম শান্তি পাবো না। আচ্ছা অনন্ত, ইউ ক্যারি অন, বাকিটা আমি নিজেই বুঝে নেব। আরে তুমি আমার কথা তো শোনো। থ্যাঙ্কস, প্লিজ ক্যারি অন, আমি দেখছি।
ইয়েস স্যার। সূর্যকে কানেক্ট করো। ইয়েস স্যার। স্যার তো ডেস্কে নেই, উনি কফি খাচ্ছেন স্যার। বুঝতেই পেরেছি, কাজকর্ম ছাড়া বাকি সব কিছু সময় আছে ওর। ওকে বলো এটা আর্জেন্ট। ইয়েস স্যার। সূর্য, রাঘব স্যার ফোন করেছেন। হ্যাঁ স্যার। রাঘব গুপ্ত বলছি আমি। ডেস্কে কেন নেই তুমি? কেবিনে এসো, আর্জেন্ট কথা আছে। মে আই কাম ইন স্যার? Oh yes, come in, come in. থ্যাংক ইউ স্যার। চ্যাম্প স্যার মানে? মানে আবার কি? তোমার মতন তরুণ যোদ্ধাদের চ্যাম্প বাদে কি বলবো আমি? ঠিকই বললাম বলো? অফকোর্স স্যার, অফকোর্স, অ্যাজ ইউ উইশ, অ্যাজ ইউ উইশ। বসো না, বসো, প্লিজ বসো। থ্যাংক ইউ স্যার। সো চ্যাম্প, আই এম গ্ল্যাড যে তোমার মতন ইয়াং, ডাইনামিক, ট্যালেন্টেড ছেলে এই কোম্পানিতে কাজ করে। মাই প্লেজার স্যার, মাই প্লেজার। আর আমি এখানে কাজ করে খুব এনজয় করছি। সেটা দেখাই যাচ্ছে। স্যার? দেখা যাচ্ছে না যে তুমি কত কাজ করো মন দিয়ে। হ্যাঁ, অ্যান্ড স্পেশালি ইউর নেচার ভেরি হেল্পফুল। প্রত্যেকটা মানুষের সাহায্য করো আউট অফ দ্য ওয়ে গিয়ে, তাই তো?